বন্ধুরা দেখুন আমার পিঠেটা হয়ে গেছে। অনেক রকম পিঠে খেয়েছেন বন্ধুরা, এই পিঠেটা খেয়ে দেখবেন, খুবই একদম কড়াও সোজা আর তাড়াতাড়িও হয়ে যায়, চটজলদি হয়ে যায়। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, লাইক করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই, কীভাবে করেছি দেখতে থাকুন। নারকেলগুলো প্রথমে ফাটিয়ে নেব। এখানে 4টে ছোটো ছোটো নারকেল আছে। বন্ধুরা নারকেলগুলো দেখুন একদম কচি নারকেল। এই কচি নারকেলের শ্বাসটাই ভালো লাগে। দেখুন সবকটা কেটে নিয়েছি, নারকেলগুলো খুবই কচি, দেখতে থাকুন। এই নারকেলের মালা থেকে নারকেলগুলো বার করে নিয়েছি, দেখুন। এবার আমি এগুলো সরু সরু করে একটু কেটে নেব। এখানে নারকেলগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে এখানে মিক্সার জারে আমি পেস্ট করে নেব। অল্প অল্প করে পেস্ট করে নেব মিক্সার জারে। দেখুন বন্ধুরা একদম কচি নারকেল তো, যার জন্য এরকম হয়ে গেছে। বন্ধুরা এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে মিক্সার জারে নারকেলটা পেস্ট করে নিয়েছি। এতে আমি ঢেলে দেবো কড়াই। বন্ধুরা এই নারকেলটা পেস্ট করা দিয়েছি, ধুয়ে একটুখানি জল দিয়েছি, জারটা ধুয়ে একদম শুকনো করে নেব। কচি নারকেল নেড়ে নেড়ে এতে কিছুটা আমি এক বাটি নলের গুড় দিয়ে দিলাম, খেজুরের গুড়। কিছুটা চিনি দিয়ে দেবো। একদম নেড়ে নেড়ে শুকিয়ে নেবো। একটা এলাচ কাটিয়ে দিয়ে দিয়েছি, সেন্টটা সুন্দর আছে। অনেকটা শুকিয়ে এসেছে, আর একটু শুকনো হবে। কচি নারকেল বন্ধুরা জল অনেকটাই বেরিয়েছে, নেড়ে নেড়ে আর একটু শুকনো হবে। অনেকটা শুকনো হয়ে গেছে, কড়ার গায়ে আটকে যাচ্ছে, লেগে যাচ্ছে। একদম শুকনো হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় তুলে নেব, ঠান্ডা হোক। নামিয়ে নিয়েছি, এবার ঠান্ডা হোক, খুবই গরম, তারপরে দেখাচ্ছে। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা পিঠে রেসিপি করব। এখানে আমি এক বাটি আতপ চালের গুঁড়ো নিয়েছি, নর্মাল যেরকম আতপ চালের গুঁড়ো হয়। আমি এটা বাড়িতেই, আতপ চালের গুঁড়োটা আমি বাড়িতেই করেছি। ভালো পরিষ্কার করে চাল ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রোদে একটুখানি জলটা ঝরে যেতে মিক্সিতে গুঁড়ো করে চেলে নিয়েছি। এতে আমি দেব নুন। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। ঘিটা দিলে কি হয়, সেন্টটা ভালো হয়, খেতেও টেস্ট লাগে। এখানে বন্ধুরা এই 10 টাকা দামে 1 প্যাকেট দুধ আমি এর সাথে মিক্সড করে নেব। খুব ভালো রেসিপিটা বন্ধুরা, খেয়ে দেখবেন এইভাবে। পুরো আমুল স্প্রে দুধ 10 টাকা দামে যে প্যাকেটগুলো হয়, ওই প্যাকেট আমার 1 বাটি চালের গুঁড়োর সাথে 1 প্যাকেট দুধই ঠিক আছে। এবার আমি
অল্প অল্প করে গরম জল দিয়ে একটা শুকনো ডো তৈরি করব। আর দিতে লাগবে না, হয়ে গেছে জলে। একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এর থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। এরকম ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। বন্ধুরা, ওই লেচি কেটে চালের গুঁড়ো লেচি থেকে আমি এইভাবে করে নিয়েছি। এইভাবে করে আমি এখানে আমার নারকেল পুর করা আছে, এইগুলো আমি প্রত্যেকটা দিয়ে দেবো একটু একটু করে, অল্প অল্প করেই দেবো। প্রত্যেকটা এইভাবে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এইভাবে মুড়ে দেবো। মুড়ে দিয়ে আমি একটা গোল তৈরি করে নেব। সব কটা গড়া হয়ে গেছে, দেখুন গোল গোল করে নিয়েছি। এবার আমি দেখাচ্ছি কী করব। বন্ধুরা দেখুন, এখানে কড়াই আমি আগে থেকে জল বসিয়ে রেখেছিলাম, জলটা ফুটে গেছে। এখানে এই গোল্লাগুলো আমি আস্তে আস্তে জলে দিয়ে দেবো। একটা সম্পূর্ণ নতুন রেসিপি। এইভাবে একদিন করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। সবকটাই আস্তে আস্তে দিয়ে দেবো। সবকটা দিয়ে দিয়েছি। একটু ফুটুক ভালো করে, একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা একটু খুলে দেখব কেমন হয়েছে। দেখুন কত সুন্দর একদম। একটু উল্টো পাল্টে দিই। এর মধ্যে আগে থেকে করে রাখা আমার জাল দেওয়া দুধ আমি দিয়ে দেবো। দেখুন এবার ফুটতে দেবো। এখানে দুধ ফুটছে, কয়েকটা এলাচ আমি থেতো করে দিয়ে দিলাম, এর সেন্টটা সুন্দর হবে। দুধটা একটু ফুটে ফুটে একটু কমে যাবে, তারপরে নামাবো। চিনি দিয়ে দেবো। বন্ধুরা দেখুন একদম সুন্দর পিঠে। এবার আমি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার পিঠে হয়ে গেছে।